আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান পদে অভিষিক্ত হলেন দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতি। এর আগে এই দায়িত্বে ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বুধবার কবি দত্ত এই দায়িত্বভার গ্রহণ করলেন দুর্গাপুরের এডিডিএ দপ্তর থেকে। 2022 সাল থেকে এই দপ্তরের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন কবি দত্ত। কবি দত্ত নতুন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ভাইস চেয়ারম্যান করা হয় কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন দায়িত্বভার নিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত বলেন, আমি কোনোদিনই ভাবিনি যে এই চেয়ারে বসবো বা এই দায়িত্বে আগে যারা ছিলেন তাদের নামের তালিকায় আমার নাম যুক্ত হবে, কারণ আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। দায়িত্ব গ্রহণ করে আজ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এডিডিএর জমির ওপর দখলদারি নিয়ে কড়া হুঁশিয়ারি পাশাপাশি মানবিকতার সাথে তা দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন। ভেরি অনেস্টলি বলছি, এটা একদম হঠাৎ করে ব্যাপারটা হয়েছে। তো আমি আই ওয়াজ নট মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি এই চেয়ারটাতে বসবো কখনো। এই যে নামগুলো আপনারা দেখছেন, বিনয় চৌধুরী, হ্যাঁ, বা আরও যারা আছেন, তাদের মানে নামের সঙ্গে আমার নাম জুড়বে, এটা তো আমার চিন্তার বাইরে। এবং খুব অনেস্টলি বলছি, আমি ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে আমি এখানে এসেছি এবং তাদের নামের সঙ্গে কোনোভাবে আমার নাম যুক্ত হয়েছে। তো এনিহাউ, আমি খুব অনেস্টলি বলছি যে আমি যে কোনো চিন্তা করে এসেছি এই মুহূর্তে, আমাকে একটু সময় দিতে হবে। একটা কথা হচ্ছে, কেন তো যদি শহর বড় হচ্ছে, আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায়, সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয়। এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে, হ্যাঁ, সেটা দেখলে করতে। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয়, কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেবো। বাট আমি এগুলো যেটা ভদ্রতা, যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব। আমি দাদার পারমিশন নিয়ে, যদি আমি ভুল বলি দাদা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। বা এই যে জায়গা এডিডিএ আমরা বিডিং শুরু করে 60 লাখ 70 লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা, সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে, আই এম দ্য লাস্ট পার্সন টু বাদার। যদি কোনো থাকে মানবিকতা, কিন্তু আমারও বলছি মানবিকতাকে উপেক্ষা করে নয়, সব কিছু করে। এদিন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্তকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উনি একজন উদ্যোগপতি হিসাবে যথেষ্ট সফল। তিনি আশা করেন কবি দত্তকে সময় দিলে শহরের সফলতার সাথে তিনি উন্নয়নের ধারাকে বয়ে নিয়ে যাবেন। আমাদের দুর্গাপুরবাসীর অনেক রকম আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমাদের মহকুমা শাসক এসছেন, তিনিও তার অভিমত, অনেক কিছু তার অভিজ্ঞতার উপরে নির্ভর করে তিনি ওনাকে জানিয়েছেন। আমাদের অনেকগুলো আশা আকাঙ্ক্ষা, তার ভেতরে কোনগুলোকে গুরুত্ব দেওয়া হবে, কোনগুলো অর্থনৈতিক দিক থেকে আমরা এখনই সক্ষম হব, এগুলো বিচার করে উনি পদক্ষেপ নেবেন নিশ্চয়ই। আমরা আশা করব, আমাদের নতুন সাংসদ পেয়েছি আমরা, এবং এটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। আমরা নতুন চেয়ারম্যান এসছেন এডিডিএর বোর্ডে, নতুন চিন্তাধারা এবং নতুন ভাবে আমরা কাজের গতি আনার চেষ্টা করব, এই আশা নিয়ে আমরা সকলে মিলে আজকে ওনাকে অভিনন্দিত করতে এসেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমার একটা বিশেষ অনুরোধ, কারণ দুর্গাপুরে আমাদের সাংবাদিক বন্ধুরা সবসময় আমাদের সহায়তা করে থাকেন, আপনাদের গঠনমূলক পরামর্শ, যেহেতু কবি দত্ত অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এখানে, আপনারা সকলে সঠিক পরামর্শ দিয়ে ওনাকে কাজ করায় সহায়তা করবেন। অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ জানান, আমরা দুজনেই নতুন সাংসদ, নতুন চেয়ারম্যান, দুজনে মিলে শহরের জনগণকে নতুন দিশা দেখাবো, নতুন চিন্তাভাবনায়, নতুন পরিকল্পনায় সুন্দর দুর্গাপুর গড়ে তুলব। बहुत बधाई देते हैं अपने नवनिर्वाचित चेयरमैन को, श्री कवि दत्ता को। हमारे उज्ज्वल दा यहाँ पर वाइस चेयरमैन बने हैं, और सबसे प्रसन्नता की बात यह है, नूतन एमपी, नूतन चेयरमैन, नूतन विचार, नूतन
काम के साथ हम लोग आगे बढ़ेंगे। जहाँ तक हमारे सहयोग की आवश्यकता होगी, हमारी तरफ से सहयोग में कोई कमी नहीं होगी कि दुर्गापुर में हम लोग किस प्रकार से आगे सहयोग करके विकास कर सकते हैं। हमारे अध्यक्ष जी यहाँ पे चेयरमैन साहब हैं, ये उपाध्यक्ष भी हैं, हम लोग सब मिल करके एक सुंदर अच्छा दुर्गापुर को बनाने का हम लोग का पूरा प्रयास रहेगा, उसमें हम लोग कोई कमी नहीं छोड़ेंगे। तो एक बार पुनः हमारे नूतन चेयरमैन का और वाइस चेयरमैन का हम हार्दिक बधाई करते हैं और आशा करते हैं कि अगले 5 साल में हम लोग दुर्गापुर के लिए अच्छा कुछ करेंगे। এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, নবনির্বাচিত বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ অন্যান্য ব্যক্তিত্ব। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে সকলেই নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত ও ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748 905581।